অফসেট। একটু জিনা খেয়াল করো হ্যাঁ, ঠিক আছে না। আচ্ছা, এর হচ্ছে চুলগুলো আমি একটু কেটে ফেলবো, এটা হচ্ছে সুন্দর নাই আসলে, এবড়ো থেবড়ো হয়ে আছে। এই কাজটা আসলে শুরুর দিকেই করতে হয় সাবধানে, কারণ কেকে পড়ে গেলে সমস্যা। চলছে আপু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে যেটা হয়েছে, আমি ফোন আসছিল যার জন্য আসলে এই ফাঁকে এই কাজটা হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, একটা শেপ করে দেখায় দেন দেখি। ওইটাই দেন, ব্লুটাই দেন, যেটা আছে হাতে সেটাই দেন। এইখানে হচ্ছে ড্রেসের কুচিগুলোকে বোঝানোর জন্য এইভাবে করে নিয়ে, হ্যাঁ যে আপু যেটা করছে এইভাবে করে নিয়ে, একদিকে একটু মোটা, যে দিকটা নিচে থাকবে ফুলে থাকবে সেই দিকটা মোটা, আর ওপরের দিকটা চিকন, এভাবে নিয়ে জাস্ট এরকম সিকোয়েন্স অনুসারে কয়েকটা আমরা বসায় দিয়েছি, এতটুকুই। ঠিক আছে। আচ্ছা, নিচে একটা ফ্রিল হবে আপু ব্লু কালার, এটা করে ফেলেন। আর ওপরের পোর্শনটা আমি দেখাই। ও নিচে পেয়ে যায়, এখানে একটা ব্লু কালার ফ্রিল হবে। যেটা আপনার কমফোর্ট সেটা নেন, ছোটটা নিয়ে না, ভারীটা নেন, ভারীটা, ওটা সবচেয়ে ভালো। আমার তো হ্যাঁ ইয়ে থাকছে না, ওটাতে কাজ করাটা ইজি হয়। এটা এখন আমি ডলের ড্রেসের কাজ করছি। হ্যাঁ, ড্রেসের ওপরে যে ইয়েটা একদম ফাইনাল, যে ওপরের পোর্শনটা, সেটা। আজকে ফন্ডেন্ট ওটা না, ফন্ডেন্ট না, ফন্ডেন্ট বলছি, চকলেট পেস্ট। চকলেট পেস্ট। তাড়াতাড়ি করে না। একটু দেখো ফ্রিল করতে হবে, ওটা করে ফেলেন সবাই আপু। এবারে এই জিনিস কিন্তু করতে হবে। একটাই তো ফ্রিল যাবে না আপু? একটা ফ্রিল যাবে, কিন্তু পুরোটা সার্কেল ঘুরবে আর কি। বেশি চওড়া করবো না, লম্বা হয়েছিল আপনি। এই যে এরকম আগে ইয়ে করে না, লম্বা করে না। করলাম ওভাবেই। আবার এদিকে আবার টান দিতে হবে। এখন এই পাশে কিন্তু ফ্রিল হচ্ছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা আপুর যাচ্ছে। হাতটা? না, আপুর হাতটা দেখাও। ওদিকে ঘুরাই দাও একটু। ওটাকে না সরিয়ে ওই রিংটাকে ঘোরালেও ঘুরে যাবে। হ্যাঁ, ও আচ্ছা। এইভাবে। এখন হচ্ছে আমার ড্রেসের নিচে একটা সেলাই থাকে, সেই সেলাইটা করার জন্য আমি এটাকে সুন্দর করে একটু মোবাইলটা করে জুম করো, এমন করো, দেখা যায়? আচ্ছা, এই যে এই টুলসটা আমি ব্যবহার করছি, দিয়ে সেলাইয়ের দাগটা বোঝানোর জন্য আমি এই যে হালকা করে চাপ দিচ্ছি খালি। খুব সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে আপু। আপুর অনলাইন ক্লাস নিতে খুব ভালো লাগে, লাগবে ইন ফিউচার। আমাদের অ্যাড করে নিয়ে হ্যাঁ,
ওই যে বেলুন দিয়ে করো, এটা দেখো না। আচ্ছা, এইভাবে আমার ড্রেসটা সেটিং হবে। তো আমার আগে ফ্রিলটা যাবে, তারপরে আমার এটা সেট করতে হবে। তো এখন আমি যেটা করব, এটাকে একটু কিসে রাখবো এটা চিন্তা করতেছি। এটাকে একটু আমার ঢেকে রাখতে হবে। তো এর ড্রামার মধ্যে আমি এটাকে একটু ঢেকে রাখি, না হলে ও বাতাসে শুকিয়ে যাবে। আর শুকিয়ে যদি যায় তাহলে কিন্তু আমি সেট করতে পারবো না। তো এই জন্য আমি ডলের বক্সের মধ্যে এটাকে রাখলাম, যেন কাজটা তাড়াতাড়ি হয়। ব্লু আপু, ব্লু কই আর নাই আপু, অর্ধেকটা দাও। ক্যামেরায় বোঝা যাচ্ছে না গলা কাপড়। সেলাইয়ের ইয়েতে আছে। ছবিতে বুঝতে পারবে না আপু। পরে দেখলে আবার বোঝা যাবে। আপু যখন কাছে ধরছেন তখন বোঝা যাচ্ছিল। এটা কি সরল? বোঝা যাচ্ছিল না, এই জন্য তো কাছে ধরলাম। জুম আউট করে দাও। যেরকম আচ্ছা, এখন হচ্ছে আমাদের করা ব্লু যায়। কালার ফ্রিল দিতে হবে। সেই ব্লু কালার blue ফ্রিলটা দিতে হতো, আরো করতে হতে পারে আপু। এই যে এই দুইটা এটা কি হবে আর না? একটু নীল লাগালেই তো হয়ে যায়। এই যে আছে তো। ও আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে যেটা হয়েছে, আপুরা তো এটা আগেই লাগিয়ে ফেলেছে, ও, কিন্তু আগে আমার ব্লু কালার ফ্রিলটা দেওয়ার পরে এগুলো আসলে সেট করতে হতো। হ্যাঁ, তো আমি অসুবিধা নাই, তুলে ফেলছি, আবার আটকাবো, না হলে ওটা প্রপারলি আটবে না। এই নীলটা দেন হাতে ধরি। দেন আমি করি, অর্ধেক দেন। হ্যাঁ। আর কেউ ফিল করবো। হ্যাঁ, তো ব্লু কালার ফ্রিল ছিল, তো আমি ওইটাকে লাগাই দিচ্ছি। এই যে আমার গলা বুঝেছি রে ডক্টর। বড়ই সৌন্দর্য দেখায়। এটা কোন নাটক হয় না আপনাদের না? বড়ই বড়ই সৌন্দর্য। সৌন্দর্য হয়েছে জেসমিন আপু? হ্যাঁ, একটু চাপা চাপা লেগে যাচ্ছে। আমি এর এক্সট্রা যে কর্নফ্লাওয়ারগুলো সেগুলো আমি ঝেড়ে তো সব শেষে ফেলবই, তারপরেও কাজ করতে করতে যতটুকু হয় ততটুকু পরিষ্কার করে ফেলবো। দেখ আমার দিকে ঠেলে দিই। ওই যে নিচে কর্নফ্লাওয়ার নিতে হবে জয়েন করার সময়, না হলে হবে না। আচ্ছা, একটু চেড়ে দেন নিচ দিক থেকে হালকা করে। এটা যখন প্রেস করবেন না, এই প্রেস করার জন্য নিচে নিয়ে নেবেন কর্নফ্লাওয়ার। হয়েছে আপু। হ্যাঁ, জামাতে যেমন লাগছে। আপনারা তো 1 ডিগ্রি কাজ বেশি করে ফেলছেন, কেমনে হবে? আমরা বুঝি নাই, করে ফেলছি। পাইছি একটা কাজ, আপু ভুলে গেছে, করে ফেলি তাড়াতাড়ি হবে। আপনি একটা লাগাই গেছেন, তো আমি চিন্তা না, আমি জাস্ট খালি দেখাইলাম যে এটা এভাবে করতে আমরা হবে। একটু আগাই এই যে দেখি মেলা আগে গেছে। যে আমার পিছাতে হচ্ছে, আমার পিছাতে হচ্ছে, এতই আগানো আগাইছি আমরা। দেখা যাচ্ছে আপু? যাচ্ছে যাচ্ছে আপনি। এটা ঘুরাই দাও। যাচ্ছে। আমাকে সবসময় কুচির লেয়ারটা খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই ফ্রিল আর লাগবে না আপু, এটা হচ্ছে হ্যাঁ ড্রেসের মতো এটা ওইরকম হয়ে গেছে। ব্যালেন্স। হ্যাঁ, আচ্ছা, ড্রেসের মতো দিই। আমাকে ওই যে আপুকে দেন। এটা কয়েক ভাগে ইয়ে করে করতে দাও। হবে, এটা নাহলে না, এটাকে এটা তৈরি না, করে দেন, এটা হ্যাঁ। করে দাও। একবারে ফোল্ড মানে হবে না, না রাউন্ড ড্রেসটা। একবারে হ্যান্ডেল করতে পারবেন না। আমি পারবো কিন্তু দেখাবো না, থাক। কেন যেটা সহজ আমি সেটাই বলবো। অনেক বড় একটা চড়া এরকম করে করতে হবে, আবার ওটা হ্যাঁ, ওইটাকে আবার হ্যান্ডেল করাটা হবে কষ্ট না, হয়ে যাবে। নরম জিনিস। কিন্তু তো ভালো ঠান্ডা লাগছে। ভালো
ভালো মানে কি শ্বাসকষ্ট আচ্ছা। হচ্ছে আমার। এসি অফ করে দিব আপু, কষ্ট হচ্ছে না। আচ্ছা এখন আমার এই যে ব্লু ফ্রিল হয়ে গেল, এখন হচ্ছে কি আমি হচ্ছে এই জিনিসগুলো লাগাবো। তো এগুলো আসলে বেশ বড় বড় হয়ে গেছে, আরো ছোট করতে হবে, মানে কেচি না, ওই যে ডিটেইলিংটা ছিল না এখানে। ডিটেইলিং নাই। আপু জুম করব, দেখা যাচ্ছে কি? যাচ্ছে। দাও একটু জুম করে। একটু জুম করলে বুঝতে পারবে। সবাই করবেন তো কেকটা? ইনশাআল্লাহ অবশ্যই পিকচার করবেন। দিয়ে দিব। অবশ্যই, আমি অপেক্ষায় থাকলাম। কাজটা কিন্তু খুবই ইজি, একটু টেকনিকে করলে কিন্তু মানে দেখার সৌন্দর্যটা অন্যরকম। এটা এইটা করতে পারলে তো বলতে একটু হিট। ইনশাআল্লাহ অবশ্যই হিট হবে। আপু এই যে হ্যাঁ, আরেকটা দেন তো করে দিন। এখান থেকে আর বলছো তো এইটা double করেন, হয়েছে। এখান থেকে এইটা করেন। এভাবে না? হ্যাঁ এটা করেন, তারপরে আমি এটা হয়ে গেছে আমি দেখাই দিচ্ছি। জিনাতে একটু খেয়াল করবো আপু, হ্যাঁ ফোন যদি আচ্ছা, আসে ঠিক তাহলে, আছে। মানে আমার টেনশন হচ্ছে খুব। আল্লাহ ভরসা, খারাপ কিছু হবে না। দোয়া করবেন সবাই, আমার নানা আমার জান। আমাকে অন্যরকম আদর করে। ফোন দিবে 1 মিনিট। বুবু কেমন আছিস? ভালো আছিস? আচ্ছা ঠিক আছে। আছিস। বাসা কোথায়? নানা বাসা খড়তলি। খড়খড়ি কোথায় আছে? আর খড়খড়ি না, আমাদের ওইদিকে খড়খড়ি না, মানে ছোট বড় সমস্যা। ওই যে কাটতেছে ওদের না কি লিখবো না। এটা হচ্ছে ডিটেইলিং নাই। ডিটেইলিং। এই অ্যান্টি কাটার দিয়েও হবে, হ্যাঁ অ্যান্টি কাটার দিয়েও হবে। আমি এটা ছিল মানে মেয়ে বাসা ভালো, এটা এই পড়াশোনা যে শেষ হয়ে শুকিয়ে গেছে, আর যায়। নাই। মানে এটা নিতে আমার খুবই কষ্ট হয়। আমার হচ্ছে এই কাজগুলো শেষ, এখন আমি জাস্ট বডি সেটিং করব আর আর এই পিছনে যে বো যেটা টাই দিয়ে করব, যে ইয়া তাহলে শেষ। এরপরে আমি হচ্ছে গোলাপ ফুলটা এইটা দেখাবো। করবো আপু? আল্লাহ, এটা তো কাটা সত্যি। বললে না হলে ইয়ে করতে হবে, আপু ঢেকে রাখতে হবে। এইটাই পাওয়া যাবে তো এবার। এটা তো লাগছে না। ওরকমটা পাবেন না, লম্বাটা সে দেই হোক, সেটা। কি কাটার এখন আমি ড্রেসের মাপটা দেখবো যে অ্যাকচুয়ালি এটা যেমন ওই যে বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ তো এই হাফ নিলেই আমার হবে, অর্ধেকটা নিলেই আমার হবে। তোমাদের তারপর হাত বন্ধ। আর এই দুই পাশটা এরকম রাখবো না, এভাবে এখানে একটু মুড়ে নিব, হ্যাঁ এভাবে। এরপরে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে গাম পেস্ট লাগবে না আপু? জুম করে গাম পেস্ট মানে ব্লু লাগবে না, সরি। ব্লু যদি লাগে আমি ইউজ করবো। হ্যাঁ এটা কি গোল করা তো কেমন ঝামেলা না? তারপরে একটু ঝামেলা বটে আপু, কোনো কাজ কি সুখের বলেন? না আপনারা সবাই আছেন জন্য কাজটা তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, একা ওই একা দিনকে বিরক্ত আমি লাগে না? বিরক্ত মানে মানে লিপা কাজ আমার আগায় না। ছিল, কিন্তু ও কোনোভাবে ফ্রিলি করতে পারলো না, ও পারে নাই। ও বললো আমি ফেইলিওর, এটা আমি পারবো না করতে। পুরো ফ্রিল আমার একা হাতে করা সব কিছু, মানে কেন জানি ও ভালো কাজ করে, সেদিন ও পারলোই না, হলোই না আমার হাতে। এখানে কি কোথাও সেলাই দেওয়া লাগবে? আমার মনে হয় কি আমি নিজে হাতে করলে আমার মনে হয় যে আমি পারছি। হ্যাঁ এখানে এই জন্য আমি একটু হাতে না দিতে না পারবো। অবশ্যই, বাসায় যা ভয়টা লাগবে না। আমরা তো বলি আপু এটা করতে। দেখা যাচ্ছে এদিকে ঘোরাও। আচ্ছা হাতে নিয়ে নেওয়া তো শক্ত হয়ে যাচ্ছে, বেলে রেখে দিলে সমস্যা।
এসি চলছে তো আরো বেশি ইয়ে হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো বন্ধ করলে তো হবে না। আপু একটু বন্ধ টেনশন করো। করছে তো গরমও লাগছে। ট্রু, সত্যি। আপু আপনার সর্দি, এসিটা অফ করে দেন, আবার কিছুক্ষণ বন্ধ থাক। আপু হ্যাঁ এসিটা খালি ওখান থেকেই পাওয়ার অফ দিয়ে অফ করে দেন। কি করলেন? কি করলাম? ওই দেওয়ালে রেখে অফ টিপে দিলেই হয়ে যেত। এখন বাম হাতের ওই পাশে বসে মাঝের এটা না ও হ্যাঁ যে এটা না এটাই তো টিপস না হ্যাঁ হয়েছে। সেটা এটাই টিপস আমি বড় ওভেন কি চলতেছে নাকি? হর হর করে এসি চলছে, আপনি দিলেন হলো কি করলেন? সেটাই টার্বো অন করছেন আপনি, টার্বো অন হয়ে এই যে হর হর করে এসি একদম শুরু হয়ে গেছে, যে টার্বো অন হয়ে গেছে। অফ হলো যে আচ্ছা হয় নাই আপু। এইটা জ্বলতেছে নাকি আপু? হ্যাঁ, ওভেন চলছে। আমি এখানে যখন গেছি দেখছি আমার পিঠটা একটু গরম গরম লাগতেছে। শীতের দিনে যখন আমরা ক্লাস নিই না, এখান থেকে পিঠটা গরম হতে খুব আরাম লাগে। আর এটাতে হাত দেওয়া যায় না, ঠান্ডা হয়ে থাকে না। এটা কি উঠে? এটা আমার সেট করা একটু ইয়ে আছে। দেন দেন বেলে দেন, লাগবে তো। দেন নিন, কিন্তু এই নিন না, এটা একটু আচ্ছা এখন হালকা। দুই কালার লাগছে কেন? কিন্তু এটাই থেকেই তো দিলাম আপু। কিন্তু এটা একটু হালকা, কিন্তু না না এটা হালকা, ওটা এটা তো হালকা, আলাদা এটা তো ছিল। গাঢ়। হ্যাঁ কেন জানি কি জানি। এটা কিন্তু একটু হালকা না, দেখুন তো। হ্যাঁ কিন্তু ওইটা থেকেই তো দাও। আচ্ছা আচ্ছা, যা হলো হলো, দেন এটা। সমস্যাটা পিছনে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে তো। দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। আমি একটু জুম করে রাখছি, দেখা যাচ্ছে। দিয়েছো? দেখি এর পেটটা তো পাতলা কেন? আমার লেডি ফিঙ্গারটা খুব মজা হয়েছিল। তুমি মুখটা বড় করনি? এটা কি কি ক্রিম দিয়েছিল? না না ওর তিরামিসু উপরে বানাইছি চিকেন তো, আছে। কিন্তু উপরে এর ওই উপরে যে সুগার দাও, সারফেসটা ইয়ে দিতে পারি না, আমি দেখাবো না ছিল, ওই জন্য এর আমি উপরে দেইনি চিনি দাও। ছবিটা। স্টেনসিলস তোমার ছিল কাজ ঠিক হচ্ছে লেডি মতো। ফিঙ্গার ভালো করে শেখা, লেডি ফিঙ্গার শেখো ভালো করে। স্টেনসিলসটা আমার কাছে আমার মনের মতো কিছু ছিল না, তাড়াতাড়ি। যেটা ছিল সেটা ভালো না, তাহলে তো ছাপটা আসবে না, এই জন্য আমি ছবি দিইনি ওটার। দেখছেন শক্ত হয়ে গেছে, হুম দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আপু সিএনসি পাউডার কত করে? দেখতে হবে আপু, ওটা তো দিয়ে দিন। কিচ্ছু মাথায় নাই। না আমি গ্রুপে দিয়ে হ্যাঁ, দিন। ওইটাই লাগবে শুধু। হয়েছে না আপু? হুম। হবে না, একটু বেলে দেবো, আর নাই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে এটা দিয়ে। না হলেও পেছন দিকে নাই হলো একটু। ওই দিক দিয়ে একটু হাতে ছিল, এদিকে মোজাইক হয়ে গেছে অনেকটা। এই যে এখানে দুই কালার। আচ্ছা আচ্ছা ঈশ্বরের নামে। হুম। এটা করেন। এইদিকে উঠে যাচ্ছে। ও উঠবে না? না, সেলাই কি উঠে যায় এরকম বাঁকা হয়ে? প্রথম মিস্ত্রি তো, মানে টেইলরিং প্রথম করছে। করতাম তো একবার হলো নুরি আপুকে একটা ড্রেসের মতো করতে দিছিলাম, ওই ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছে। ও এখন সে টেলারিং এর মাপে চলে গেছে, কন্টেন্ট দিয়ে জামা বানাতে গিয়ে হাসতে হাসতে। এখানে একটা জিনিস শেখায়, দেখেন কি করলেন আপনি। একটু উল্টা পাল্টা হয়ে গেল। এই জিনিসটাতে আপু যেটা করলো, এই জায়গায় বেশি দেবে গেছে, হ্যাঁ, ছোট এটা বড় হয়ে গেছে। এটাকে খুব পোলাই Just চাপ হালকা। দিতে হয়, ও, হালকা করে। আচ্ছা বুঝে নিয়েছি। ঠিক আছে, এবার। হালকা করে আমি চাপ দাব দিতে দিয়ে হয়। দিয়েছি না, দাব দিলেই তখন আপু, হচ্ছে আমি ই হয়ে যাবে। হ্যাঁ, আর আর বলা লাগবে না, এই তো হুম, হয়েছে না? হুম, এবার মিলান, পুরো দাগটাকে মিলান। কোনটা এটা? হুম। হ্যাঁ। মিলছে এবার? হ্যাঁ, এবার হলো।
সব কাজই কষ্ট। একটু ব্রেন খাটায় কাজ করতে হয়, এটাই হচ্ছে কথা। যে এটা এভাবে শিখানোর জন্য যে এভাবে করলাম না, আমার নিজস্ব একটা চিন্তাকে কাজে লাগাতে হবে। বাবা এই যে বাবা, আপনারা কি আমাকে কালকে একটু সময় দিতে পারবেন? রোজটা আমি কালকে দেখাতে যাচ্ছিলাম, কারণ আমাকে যাওয়া লাগবে। জি আপু, সমস্যা নেই। আপনারা বলেন, যদি সমস্যা হয় সেটারও অল্টারনেটিভ ব্যবস্থা আমি করে যাব। যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয়। সমস্যা তো হলো। মেডিকেল ইমার্জেন্সি তো হ্যাঁ, মানে সবাই গেছে, বাট আমি যাই না। পড়ানোই উচিত ছিল না আজকে। যা বাবা। হ্যাঁ, বলে দিতেন আপু। তাই তো, বাই বাই। বলে দিলে তো হয়ে যেত। মানে আমিও রোজ করতে সময় লাগবে না আপু। দেরি হয়ে গেছে, আমি একটু বাইরে অনলাইন গেছিলাম। দেখাবে না। অনলাইনে তো দেখাবোই, সেটা কথা না। আপনাদের অফলাইন ছিল, অফলাইনেই শিখবেন, সেটা কথা না। অসুবিধা নেই আপু, আমার কাছে কোনো অসুবিধা নেই। কালকে কি আসতে পারবেন আপনারা? আমাকে সেটা বলেন। আমার অসুবিধা নেই। আন্টি অসুবিধা আছে? না, আমার অসুবিধা কি, আমি একা মানুষ। মাসুদ আপু, এই একই জেসমিন টাইম আপু? আচ্ছা আমি শনিবারে আমার হ্যাঁ, আমি বললাম তো দেখবনি, আমাকে তো বের হতে দিচ্ছে না, মানে মাথা অসুস্থতার জন্য। অসুস্থতার জন্য। আমি বেশিক্ষণ কালকে সময় লাগবে না আপু। কালকে, আজকে তো আমাদের কাজ শেষ। এটা কিন্তু তো ওই যে ইয়ে করে এবার কালকে জাস্ট 1 ঘন্টা টাইম দিলেই হয়ে যাবে। কয়টার সময় আপনার? 4টা। হ্যাঁ, 4টা 4টা থেকে 4টা থেকে 5টা 5:30টার মধ্যে শেষ, কারণ আমার সবকিছু রেডি করা আছে, জাস্ট আমি দেখাবো, শেষ। মানে আমি দেখাই দিতাম, কিন্তু ওই যে আমার না না না, না, না আপু, না ঠিক আছে, সমস্যা যেতে নাই। হবে তো ওই একটার জন্যই। তাছাড়া আপনি তো অনলাইনে তো ইয়ে করেছেন, সমস্যা নাই। যদি কোনো কিছু হয়, যদি নাই বের হতে পারি তাহলে সমস্যা নাই, অনলাইনে দেখে নেব। এসেন, বের হতে পারবেন, এটা আমার কোনো ব্যাপার না। উল্টে একটু দেখতে দিন। আচ্ছা, ব্লু কালার, স্কাই ব্লুটা দেন এবার। এই যে তবে কালকে যেন রাত্রি না হয়। রাত্রি হবেই না, কারণ হচ্ছে আমার এখন খালি একটা গোলাপ দেখানো বাকি আছে, কালকে রাত্রি যেটার জন্য আমার মিডিয়াম রেডি। পরের দিন সব আবার ready। ইয়ে হরতালটা, এই হরতাল? হ্যাঁ পরের হরতাল মানে ইয়ে, রবিবার অবরোধ, ওদের ডেলি, হ্যাঁ 2 দিন পর পর দিচ্ছে। এই ইয়েতে না অনেক ঝামেলা হচ্ছে তো, যে এর আগে তো মারা গেল আমার বাসায় তো পরশু, মানে মঙ্গলবার রাত্রি 12:30